দৌলতখান উপজেলার গোয়িঙ্গারহাট বিএনপির আঞ্চলিক কমিটির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি রিয়াজুস সালেকিন বাদশা জানান, শুক্রবার সন্ধ্যা 7টায় গোয়িঙ্গার বাজার মার্কেটে উপজেলা বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ও গোয়িঙ্গারহাট আঞ্চলিক কমিটি সিনিয়র সহসভাপতি মীর মোহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে রফিকুল ইসলাম মেম্বার সাধারণ সম্পাদক, গোয়িঙ্গারহাট আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় খন্দকার বশির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য দক্ষিণ বাংলার সিংহপুরুষ আলহাজ হাফেজ ইব্রাহিম। জননেতা হাফেজ ইব্রাহিম বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে বিজয় করতে সংগঠনকে আরও গতিশীল করে ভোটারদের কাছে ধানের শীষের দাওয়াত পৌঁছে দিতে হবে। জনগণ বিএনপির পক্ষে রয়েছে। আপনারা সক্রিয় থাকলে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রী করা সম্ভব হবে। আপনারা একযোগে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার কাজ করবেন। তিনি বলেন, নীল নদের পানি যেমন নীল না, জামাত ইসলাম ও ইসলাম না। মওদুদ ইসলাম জামাত শিবির দিন ইসলামকে ধ্বংসের পায়তারা চালাচ্ছে মা বোনদের মাঝে ঢুকে। তারা তালিমের নামে মওদুদ ইসলাম কায়েমের চেষ্টা চালাচ্ছেন। এদের থেকে আপনারা সতর্ক থেকে মা বোনদের হেফাজত করবেন। আমরা দিন ইসলামের লোক, নবীজির আকীদার বিশ্বাস করি। দৌলতখান বরাহনগরে যে পরিমাণ মামলা হয়েছে তার সিংহভাগ মামলার আসামি এই গোয়িঙ্গারহাট কেন্দ্রিক যে আঞ্চলিক নেতৃবৃন্দের নামে হয়েছে। যে 17 বছর মামলা হামলার শিকার হয়েও আপনারা এই অঞ্চলে তথা ভোলা 2 আসনের জননেতা জনাব আলহাজ হাফেজ ইব্রাহিম সাহেবের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যে ভূমিকা রেখেছেন, আমাদের সেই ভূমিকা আগামী দিনগুলোতে অতিক্রম করতে হবে। এই সুসময়ে এখন 35টি বছর হাফিজ ভাই এই দেশে বিএনপিকে চাষাবাদ করে আজকে ধন্দে ধারে ফলে ফসলে ভরপুর করেছে। আজকে আমাদের বিএনপির কর্মী তার কৃষক ভাইদের কোনো অভাব নেই, কিন্তু এই ফসল ঘরে ওঠানোর সময় সেই সময় কিছু বসন্তের কুটি দেশে আনন্দ দিচ্ছে। আশা করেন পূরণ করা লক্ষ্যে আমরা এখানে মুসলিম সত্য বিরোধ করে আমরা নির্যাতিত মানুষের হৃদয় সন্ত্রাসী বাহিনী উদ্যত করার জন্য এই গোয়িঙ্গারহাট জনগণ যুদ্ধের পত্রিকা পদক্ষেপিতা থেকে ধ্বংস করে দিয়েছে। আমরা যতদিন পর্যন্ত না আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে আনতে না পারবো, আমরা যতদিন পর্যন্ত তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে না পারবো, ততদিন আমাদের আন্দোলন শেষ হবে না। সর্বশেষ বিনিময় হলো আমরা আমাদের চেষ্টার ত্রুটি করবো না।
পিয়ার পদ্ধতি এটা হলো পৃথিবীর আমাদের এই অঞ্চলে কোথাও নাই, একমাত্র নেপালে আছে। 11 বছরে 11 বার সরকার পরিবর্তন হয়েছে, সেখানে কোন সরকারের কোন স্থায়িত্ব নাই। আজকে দেখেন, আজকের ব্যাপারে আমাদের নেতা ফখরুল ইসলাম সাহেব কি বলেছে যে পিয়ার নিয়ে রাজপথে আন্দোলনের কর্মসূচি গণতন্ত্রের জন্য অশুভ সংকেত। তারা আবুল আল্লাহ মওদুদী পণ্ডিত আকীদা আমাদের মধ্যে প্রচার করতেছে, কিন্তু আমরা ওরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, নবীজির আকীদা এবং মদিনার আকীদা। কি বলে? ঠিক। আমরা নীল নদের পানি নীল না, জামাত ইসলাম ইসলাম। কাজে আপনাদেরকে এটা মনে রাখতে হবে।